Assalamu alaikum. Hello and welcome back to my another brand new video. It's me Lokman Hakimi once again. Before you all, I'm a student of Open University Bangladesh and Department of English, but currently living Kingdom of Saudi Arabia. So hey, today in this video I will be talking about conditional sentence. আজকের এই ভিডিওতে আমি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের উপকৃত হবেন যারা এই কনফিউশন আছেন যে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। আশা করি এই ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে এন্ড অফ দ্য দেখবেন। সো তুমি যদি ভিডিও বানাও আমি তোমার ভিডিও দেখব। ফার্স্ট কন্ডিশন, আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স হয় সাধারণত বই গ্রামারে তিন প্রকার, মেইনলি তিন প্রকার। এছাড়াও আরও কন্ডিশনাল সেন্টেন্স আছে। সো মেইন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো ফার্স্ট কন্ডিশনের চেনার উপায় হচ্ছে প্রথম বাক্যটি থাকবে প্রেজেন্টে এবং সেকেন্ড বাক্যটি থাকবে ক্লোজের পর, সেকেন্ড বাক্যটি থাকবে ফিউচারে। তাহলে এখানে আমি বলতেছি যদি তুমি ভিডিও বানাও তাহলে আমি তোমার ভিডিও দেখব। তুমি যদি আমাকে দাওয়াত করো আমি তোমার অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। এটার ফার্স্ট কন্ডিশন চেনার উপায় হচ্ছে প্রথম বাক্যটি থাকবে প্রেজেন্টে, সেকেন্ডটা থাকবে ফিউচারে। সো ইফ হচ্ছে একটা শর্ত, যদি একটা শর্ত। কন্ডিশন অর্থ হচ্ছে অবস্থা, আবার কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত। যদি ইফ ইউ মেক ভিডিও আই উইল ওয়াচ ইউর ভিডিও। ইফ ইউ মেক ভিডিও আই উইল ওয়াচ ইউর ভিডিও। ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দ্য পার্টি। ইফ ইউ ইনভাইট মি আই উইল জয়েন দ্য পার্টি। সো এখানে একটা শর্ত দেওয়া হচ্ছে। শর্ত কি? যদি আমাকে দাওয়াত করো তাহলে আমি তোমার অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করব। সো আই হোপ দ্যাট you will be able to use this current version now on. So let's talk about second conditional sentence. Second conditional sentence চেনার উপায় হচ্ছে যে যদি তুমি আমাকে দাওয়াত করতে তাহলে আমি তোমার অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম। তোমার অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম। সো এটার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট ক্লোজের পরে প্লাস উড, কোড, মাইট প্লাস ভার্বের B1 প্লাস অবজেক্ট। সো ইফ ইউ ইনভাইটেড মি এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট। ইফ ইউ ইনভাইটেড মি আই উড অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে আপনারা উড ইউজ করতে পারেন, কুড ইউজ করতে পারেন, মাইট ইউজ করতে পারেন। মাইট হইলে একদম একদম কম সম্ভাবনা, যদি অংশগ্রহণ করার সম্ভাবনা ছিল কম আর কি। কিন্তু কুড এবং উডের মতো তো সার্টেন না। ওকে, সো আই হোপ দ্যাট ইউ রাইট নাও you have to able to use this correct version from now on. So if you invited me I would join the party. If you invited me I might attend the party. If you invited me I could attend the party. আশা করি আপনারা সেকেন্ড কন্ডিশনাল চেনার আর কোনো ডাউট থাকবে না এখন থেকে। সো থার্ড কন্ডিশনাল চেনা বাংলাটা পুরোপুরি একই, সেকেন্ড কন্ডিশনের মতো, কিন্তু আপনার স্ট্রাকচার ইউজ করতে হবে ইফ প্লাস
if plus past perfect plus would have, could have, might have plus be3 past participle plus object. তুমি যদি কঠোর পরিশ্রম করতে তাহলে তুমি পরীক্ষা পাস করতে। ওকে, সো if you had work hard, if you had work hard, you would have passed the exam. এখানে would have passed the exam, could have passed the exam, might have passed the exam, আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এগেন আমি বলতেছি, যদি আপনার পরীক্ষায় যদি আপনি কঠোর পরিশ্রম করতেন তাহলে আপনি পরীক্ষায় পাশ করতেন। ইফ ইউ হ্যাড ওয়ার্ক হার্ড you would have passed the exam, could have passed the exam, might have passed the exam. সো এছাড়াও আরও কন্ডিশনাল সেন্টেন্স আছে যেগুলো হচ্ছে had I been a child, I would play with dolls. আমি যদি শিশু হতাম আমি পুতুল খেলতাম। had I been a king, আমি যদি রাজা হতাম I would help the poor people. So let's talk about zero conditional sentence. Zero conditional sentence ইউজ হয় চিরন্তর সত্য হিসেবে। চিরন্তর সত্য যেগুলা আমরা চিরন্তর সত্য বুঝি, যে সূর্য পূর্ব দিকে উঠে, অথবা যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়, যেমন এটা হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো ইফ দ্য সান রাইজেস, ফ্রগ মানে কি কুয়াশা, কুয়াশা। ইফ দ্য সান রাইজেস ফ্রগ ডিসঅ্যাপিয়ার্স, যদি সূর্য ওঠে কুয়াশা দূর হয় শীতকালে। সো I hope that you will able to correct version from now on, and you will able to make this three conditional sentence, first conditional, second conditional, third conditional from now on. Thank you for watching this video. If you found any value from this video, please share this video on your timeline. Share knowledge, share is alternative happiness.